বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? তো নিয়ে আসলাম আজকে একটা আনাদার ওয়ান রেসিপি বলতে পারেন। এটা হচ্ছে হট ডগ। যারা দেশের বাইরে থাকেন খুব ভালোভাবে চেনেন, এবং ঢাকাতে যারা আছেন, বড় বড় শপিং মলে যারা যান তারাও চেনেন এগুলো। তো কেউ বাজে কমেন্ট করবেন না, এটা হচ্ছে খাবার জিনিস। খুব শখ করে হচ্ছে বাচ্চার জন্য এটা বাজার থেকে, দোকান থেকে আনা হয়েছে, শপিং মল থেকে আনা হয়েছে। তো এখন হচ্ছে একটু মশলা, যেহেতু আমরা বাঙালি, মশলা দিয়ে মাখিয়ে খেতে আমরা পছন্দ করি বেশি। তো সব ধরনের মশলা হচ্ছে অল্প অল্প করে এখানে অ্যাড করে নিয়েছি। একটু আদা রসুন বাটা, লাল মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, হলুদ গুঁড়ো। তো যে দেখেন আমার ছেলে খাবারের জন্য মানে এটা নতুন একটা জিনিস ওর জন্য। তো হচ্ছে আমি আগে অনেক খেয়েছি, টেস্ট সম্পর্কে আমার জানা আছে। তো ছেলে হচ্ছে প্রথমবার খাবে, ও খুবই হয়ে রান্না করে একদম। যতক্ষণ মানে বাজার সময়টুকু সবসময় ও পাশে দাঁড়িয়েছিল। আর গ্যাসের এই অবস্থা, মানে একদম গ্যাস নেই। তো যাই হোক, আমার ক্যামেরাটা একটু চাপ লেগে হচ্ছে ভিডিওটা একটু মানে অফ ক্যামেরায় উঠেছিল। আমি ভিডিওটা কাটিনি, কারণ হচ্ছে অল্প সময়, বেশি একটা সময় না। আবার কেটে দিলে এই ভিডিওটা কিভাবে কেটে দিতে হয় সেটা আমার জানা নেই, যার জন্য হচ্ছে একবারে করেছিলাম। তো আমি একটু যাওয়ার পর দেখলাম যে ভিডিওটা অফ ক্যামেরায় অন হয়েছিল। তো আস্তে আস্তে হচ্ছে এখন ওই যে এখন চলে আসছে। তো সুন্দরভাবে হচ্ছে আমি এখন ভালোভাবে ভেজে নিচ্ছি। যদি গ্যাস থাকতো তাহলে 2 মিনিটই ভাজাটা হয়ে যেত, কিন্তু আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে অনেকটা সময় লেগে গেছে ভাজাটা হইতে। তাও মানে অনেক কম গ্যাস, মানে একবারে আম, তো আস্তে আস্তে আলতো হাতে নেড়ে চেড়ে হচ্ছে সুন্দরভাবে ফ্রাইটা, মানে জাস্ট ফ্রাই করলে, ভেজে নিলেই হয়ে যাবে খাওয়ার মতো। তো আবার যারা ফার্স্ট টাইম দেখছেন, তারা, এটা আমি আগেই বলে দিয়েছি, এটা খাবারের জিনিস। বলতে গেলে যারা একবারে মানে গ্রামে আছেন তারা হয়তো জানেন না। এগুলো হচ্ছে বিভিন্ন পিৎজার মধ্যে অ্যাড করা হয়, আর এমনিতেও হচ্ছে উম, পরোটার ভিতরে রোল রোল করে ভেজে খাওয়া যায়। খুব সুন্দর একটা গ্রান বের হয়েছে। তো এই যে দেখতে দেখতে হচ্ছে আমার ভাজিটা হয়ে যাচ্ছে। আজকের ভিডিওটা দেখে যদি কারো ভালো লাগে, পেজের পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। এতে দেখতে দেখতে মানে একবারে মানে চুলার আঁচ এতটাই কম, মানে এটা এমনিতেও জাস্ট 1 মিনিটে ভাজাটা হয়ে যেত। আমার অনেক সময় লেগে গেছে মানে এই কালারটা নিয়ে আসতে। তো আস্তে আস্তে হচ্ছে আমার ফ্রাইটা হয়ে যাচ্ছে। এই যে দেখতে দেখতে খুব সুন্দরভাবে ফাইনালি আমার ভাজাটা হয়ে যাচ্ছে। খুব সুন্দর একটা গ্রান বের হয়েছে। আর সবসময় যেহেতু রান্না নিয়েই কাজ করা হয় বেশিরভাগ সময়, তো পেজের পাশে থাকবেন। যে দেখতে দেখতে হচ্ছে ভাজাটা, যদি গ্যাস আরও ভালোভাবে থাকতো তাহলে ভাজাটা একদম আম, কি বলে, একদম সোনালি কালারের মতো আসতো। তো এই যে দেখেন, এই যে ফাইনালি এই কালারটা আসছে। তো টেস্ট অনেক ছিল খেতে। তো যারা হটডগ খেয়েছেন তারা অবশ্যই জানেন এটার টেস্ট কীরকম। এই যে আমার দেখতে দেখতে ভাজাটা হয়ে গেল। এখন হচ্ছে আমার ছেলে খেয়ে বলবে এটার মানে স্বাদটা কীরকম ছিল। এই যে আজকের মতো এখানেই। আর সবাই ভালো থাকবেন। আপনাদের সবার জন্য অনেক শুভকামনা রইল। আর আমার পেজের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।